সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের বাইনারি সংখ্যা পদ্ধতিতে কিভাবে যোগ নির্ণয় করতে হয় সেই বিষয়টা আমি একটি টেকনিকের মাধ্যমে তোমাদের দেখাবো। বাইনারি পদ্ধতিতে যোগ করতে অনেকে ভুল করো, আশা করি আজকের ক্লাসটি করার পর থেকে এই ভুলটি হবে না। তোমরা যদি দশমিক পদ্ধতিতে যোগ করতে পারো, অর্থাৎ সাধারণভাবে যোগ করতে পারো, তাহলে ইনশাল্লাহ বাইনারি পদ্ধতিতেও যোগ করতে পারবে। আমি একইভাবে তোমাদের দেখাবো। আচ্ছা, আমি এই যে দুইটা অঙ্ক লিখে রেখেছি, এই দুইটা অঙ্কের বাইনারি সংখ্যা পদ্ধতি যোগ নির্ণয় করছি, খেয়াল করো। তাহলে উপরে আছে 1 এবং নিচে আছে 1। 1 এবং 1 যদি আমরা যোগ করি তাহলে সাধারণ নিয়ম অনুযায়ী আমাদের 2 হয়, এখানেও 2 হবে। এখন এখানে পরিবর্তনটা কি হবে আমি বলি। উপরে এবং নিচে 1 আর 1 যোগ হয়ে 2 হয়। এইটা দুইটা সংখ্যা, উপরে এবং নিচে এই দুইটা সংখ্যার যদি যোগফল এই বেজের সমান হয় বা বেজ অপেক্ষা বড় হয়, তাহলে সেটা বেজ থেকে বিয়োগ যাবে। যেহেতু উপরে এবং নিচে সংখ্যা দুইটি যোগ করে আমি পেয়েছি 2, যোগফল 2, যেটা বেস 2 এর সমান, তাহলে এই 2 থেকে কি যাবে, বিয়োগ যাবে, তাহলে থাকবে 0। সেজন্য এখানে বসবে 0। এবং 2 আমি কয়বার বিয়োগ করেছি, একবার, সেজন্য হাতে থাকবে 1। সেই 1 এই 1 এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে 1 আর 1 যোগ হয়ে হয় 2, 2 এর সাথে 0 যোগ করলে হয় 2। তাহলে এইখানে আমি যোগফল পেলাম 2, যে যোগফলটি বেজের সমান, সেজন্য আবার বেজ থেকে ওই যোগফল বিয়োগ যাবে, তাহলে 2 - 2 ইকুয়াল 0। তাহলে এখানে 0 বসবে। 2 কয়বার বিয়োগ গিয়েছে, একবার, সেজন্য হাতে 1 থাকবে। ওই 1 আবার এই পরবর্তী এই 0 এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে 0 আর 1 যোগ করলে 1 হয়, আর এই 1 এর সাথে এই 1 যোগ করলে 2 হয়। তাহলে এই সংখ্যা দুটির যোগফল হচ্ছে 2, যেটা বেজ 2 এর সমান। সেজন্য আবার এই যোগফল থেকে বেজ বিয়োগ গেলে থাকবে 0, তাহলে এখানে হবে 0। আবার একইভাবে 2 একবার বিয়োগ গিয়েছে, সেজন্য হাতে 1 থাকছে। এখন ওই হাতের 1 এর সাথে কি যোগ হয়ে যাচ্ছে, তাহলে 1 আর 1 যোগ হইলে হয় 3, 3 এর সাথে এই 1 যোগ হইলে হয় কত, দুঃখিত, 1 আর 1 যোগ হলে হয় 2, 2 এর সাথে এই 1 যোগ করলে হয় 3, তাহলে 3টা 1 যোগ করলে হয় 3। এই যোগফল 3 এটা 2 এর চেয়ে বড়, তাহলে আমি ইতিপূর্বে বলেছি 2 এর সমান অথবা 2 এর চেয়ে বড় যদি যোগফল হয় তাহলে বেজ দিয়ে বিয়োগ যাবে, তাহলে 3 - 2, যোগফল বেজ দিয়ে বিয়োগ গেলে থাকে 1, তাহলে এখানে হবে 1। এবং 2 কয়বার বিয়োগ গিয়েছে, একবার বিয়োগ গিয়েছে, সেজন্য হাতে 1 থাকে। এইদিকে যেহেতু কোনো সংখ্যা নাই, এখানে এই 1 বসে যাবে। এই দেখো দেখো অতি সহজে আমাদের দুইটা বাইনারি সংখ্যার যোগফল নির্ণয় শেষ। একইভাবে এই অঙ্কটিও আমরা বাইনারি যোগ করব, খেয়াল করো। উপরে এবং নিচে একই সংখ্যা আছে, অর্থাৎ উপরে 1 নিচে 1, তাহলে 1 এবং 1 যোগ করলে হয় 2। তাহলে এই 2 হচ্ছে আমাদের বেজ 2 এর সমান। তাহলে আমি বলেছি যোগফল যদি বেজের সমান হয় অথবা বেজ অপেক্ষা বড় হয়, তাহলে যোগফল এই বেজ থেকে বাদ যাবে। তাহলে 1 আর 1 হচ্ছে 2, যেটা 2 এর সমান, তাহলে 2 থেকে বেজ 2 বাদ গেলে থাকে 0। এই 0 হবে এখানে, এই 0টি বসবে এখানে। তাহলে 1 আর 1 যোগ করে হয় 2, যেটা বেজের সমান, সেজন্য বেজ থেকে যোগফল বাদ গেলে থাকে 0। এখানে 0 বসাইলাম। 2 একবার বিয়োগ করছি, হাতে থাকে 1। ওই 1 এই সাইডে 0-এর সাথে যদি আমি যোগ করি, তাহলে 1 আর 1 যোগ করে হয় 2, যেটা বেজ 2 এর সমান, তাহলে যোগফল 2 থেকে বেজ 2 বিয়োগ করলে হাতে থাকে 0। তাহলে এখানে 0 থাকলো, এবং 2 একবার বিয়োগ করছে বলে এখানে হাতে 1 থাকছে, এবং পরবর্তী সংখ্যার সাথে এই 1 যোগ হয়ে যাচ্ছে। এখন দেখো 1 আর 0 যোগ করলে হয় 1, আর 1 এর সাথে আবার উপরে 0 যোগ করলে 1 হয়। তাহলে 1 কি, এখানে 1 হচ্ছে 2 এর চেয়ে ছোট। 2 এর চেয়ে যখন ছোট মান হবে তখন সেটা সরাসরি এখানে বসে যাবে, তাহলে এখানে 1 বসে গেল। আচ্ছা, হাতে তাহলে এবার আর কোনো মান নাই, তাহলে 0-এর সাথে 1 যোগ করলে কত, 1, 2 এর চেয়ে 1 ছোট, সে বসে যাবে সরাসরি। আর এখানে যেহেতু কোনো সংখ্যা নাই, 1 একই বসলো। এই দেখো দেখো বন্ধুরা, আমাদের বাইনারি যোগ শেষ। আশা করি এইভাবে খুবই সহজ পদ্ধতিতে তোমরা বাইনারি যোগ সহজেই নির্ণয় করতে পারবে। কিন্তু তোমাদের শিক্ষকেরা এই 1 কে 10 এবং 10 আর 1 কে 11 এইভাবে নির্ণয় করা শেখায়, যেটা অনেক জটিল হয়। কিন্তু এইভাবে যদি তোমরা একটু ভিডিওটি বারবার দেখে প্র্যাকটিস করো, আশা করছি যে কোনো ধরনের বাইনারি যোগও তোমরা করতে পারবে। তো আজকে এতদূর পর্যন্ত, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।